رسول الله يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মৌলভী আলু দিয়ে আমি মুরগির গিলা কলিজা আমি রান্না করব। তো এইখানে আমি মৌলভী আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি মুরগির গিলা কলিজা এবং পা আমি নিয়েছি। এই দেখুন, এখানে দেখাচ্ছি, এটা আমাদের নিজের গাছের, মানে আমাদের নিজের, কোনো কেনানো না। এই যে উপর পিঠটা, এটা অনেকে বলেন মাইটা আলু, এটা কিন্তু সেই মাইটা আলু না, এটা হচ্ছে মানে যেটা আমরা তরকারিতে হলেন আলু সাদা সাদা খাই সেরকম দেখতে গোল, মানে কদবেলের আকারের এই আলুটা। আর এটা অনেক বড় একটা হয়েছে মাটির নিচে, সেটা সেটা আমি কেটে আজকে রান্না করছি। তো আপুরা, চলুন ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি, এবারে আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম, দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দেব তেজপাতা, তেজপাতা ও পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব। এবারে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু তেলে ভেজে নেব। দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, লবণ ও হলুদ। দিয়ে দেব কলিজার গিলাগুলো। তো আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। আপুরা, আমি গিলা কলিজা পা আমি মুরগির কষিয়ে নিলাম। এবার আমি মৌলভী আলুগুলো দিয়ে দিচ্ছি, বা কদবেল আলু, যে যাই নাম বলুন, তবে আমাদের দেশে এটা মৌলভী আলু বলে। আবার অনেকে বেল আলু বলে, বেলের মতোই দেখতে, তো এই জন্য বেল আলু বলে। আর আলুটা কিন্তু অসম্ভব মজাদার খেতে, খুবই মজা। যে কোনো চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোশ
আপনারা যাই দিয়ে খান বা এমনিতেও যদি রান্না করেন তবুও এই আলুটা অনেক মজাদার হয়, খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি ঢেকে দিব আবারও। আপুরা, আমি তরকারিটা কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি আবারও ঢেকে দিচ্ছি বলক ফুটানোর জন্য। আপুরা, হয়ে গেল মুরগির চামড়া কলিজা গিলা দিয়ে, না সরি চামড়া দেয়নি, কলিজা গিলা ও মৌলভী আলু দিয়ে আমি রান্না করলাম। তো রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে